নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। মায়ের কৃপায় ভালো থাকবেন। আমি তো ভালো নেই, আর আপনারা ভালো থাকলে আমি অবশ্যই অটোমেটিক্যালি ভালো থেকে যাব। শুনুন, একটা কথা বলি। আজকে উম একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা আমি কি করে বলে বোঝাতে পারবো না হয়তো। মনের ভাষা তো বলে বোঝানো যায় না, মনের কথা ফুটিয়ে তোলানো যায় না, কখনোই সেটা সম্ভব হয় না। তো আজকে যে কথাটা আপনাদেরকে বলবো, আপনারা জানেন যে আমি মনসা মায়েরও ভিডিও দিই। আর আমি কৃষ্ণকালী মায়ের মন্দির যেতে পারছি না, কি ভিডিও দেবো কি না, বা হেন তেন অনেক কোশ্চেন আপনারা আমায় করেছেন। তো সব উত্তর আমি আস্তে আস্তে অবশ্যই দেব। আর লাইভে তো অবশ্যই আসবো, আমার মেডি এক্সাম শেষ। আচ্ছা, 29শে নভেম্বর আমি বাতকুল্লা গেছিলাম, এবং সেখানে গিয়ে সেখানে ছিল মা মনসার, বাতকুল্লার মা মনসার বাৎসরিক উৎসব। এবং সেই উৎসবে আমি অংশগ্রহণ করতে পেরে আমি ভীষণভাবে খুশি আর ধন্য আমি। কারণ মা মনসার যে এত বাৎসরিক উৎসব যে এরকম হয়, এটা না আমার কাছে আমি দেখিনি কখনো। অবশ্য অনেক জায়গায় হয়েছে, হয়তো আমি যাইনি। আমার লাইফে প্রথম দেখা বাৎসরিক উৎসবটা এতটাই মানে পরিষ্কার আমার কাছে, যে এরমভাবে বাৎসরিক উৎসব হয়। আর কি বলবো, আদর আপ্যায়নের কোনো ত্রুটি ছিল না। আমরা গেছিলাম বাতকুল্লা মনসা দেবীর মন্দিরে, আর মন্দিরের সেবক শুভ, ওর বাড়িতেই গেছিলাম, ওই ভাইয়ের বাড়িতেই গেছিলাম। তো ওনাদের বাড়িতেই ছিলাম আমরা একটা রাত। আর ওখানেই আমরা খুব ভালো করে কাটিয়েছি। ওখানে মা মনসা যে এত জাগ্রত, বিশ্বাস করবেন না, আমি রাত্রিবেলা শুয়ে আছি। আমার তো বা দেখুন, নিজের বাড়িতে ঘুম আলাদা, কোথাও গেলে সচরাচর ঘুম আসে না। আমি শুয়ে আছি, হঠাৎ করে দেখছি নুপুরের আওয়াজ, হঠাৎ করে দেখছি দরজার আওয়াজ। ওখানে যে মা মনসা জাগ্রত, সেটা যাওয়ার সময় সময় বুঝতে পেরেছি, কারণ আমরা যখন ঢুকেছি তারপর থেকেই মায়ের প্রচুর ভর হয়েছে। এবং আমরা দেখেছি অনেক কিছু, সেই ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে, আমার এডিটিংটা কমপ্লিট হয়নি। তবে এরকম সুন্দরভাবে পুজো আর এত সুন্দরভাবে আদর আপ্যায়ন করা, যে আমি প্রথমবার ওই ভাইয়ের বাড়ি গেছি, মা মনসার বাড়ি গেছি, মনেই হচ্ছে না, মনে হচ্ছে আমি আমার বাপের বাড়ি গেছি। ট্রাস্ট মি, আমি আমার বাপের বাড়িতেই গেছি, আর আমার ভাইয়ের বাড়িতে গেছি। ভাইয়ের বউয়ের আদর আপ্যায়ন, ভাইয়ের আপ্যায়ন, হ্যাঁ, খুব ভালো লেগেছে। আসলে সব কিছু নিয়ে আর না বলে বসা যায় না, কারণ আমার মেয়ের পরীক্ষা চলছিল, আমারও একটু একটু অসুবিধা ছিল, যার কারণে আর এখন ভিডিও করা ওইভাবে হচ্ছিল না। তবে এখন থেকে তো বলেছি রোজই ভিডিও আসবে। আর আরও কিছু কথা নিয়ে অবশ্যই আসবো, হ্যাঁ, সবই জানতে পারবেন। আর অবশ্যই লং ভিডিও আসবে, দেখবেন। একটা বাৎসরিক উৎসব, পুরো একটা ছেলের বিয়ে যেরকম হয়, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, ঠিক এরকম হলুদ কোটা থেকে শুরু করে পুরো জল সইতে যাওয়া, তারপরে বরণ করা, বরণ ডালা, মানে অসম্ভব সুন্দর। তা বিরাট হোমযজ্ঞ হয়েছে, বিরাট হোমযজ্ঞ হয়েছে, কী বিরাট হোমযজ্ঞ হয়েছে বলে বোঝাতে পারবো না। আপনাদের একটা ভিডিও তুমি শেয়ার করেছি, আর আমি করে দেবো শেয়ার। এত ভালো ব্যাপারে হোমযজ্ঞ হয়েছে বলার কথা না, হোমযজ্ঞ কি বিশাল হোমযজ্ঞ। আর আগুন মায়ের কৃপায় কোথায় উঠছে, তো ভীষণ ভালো লেগেছে। তারপর এতটা খুশি হয়েছি, সত্যি বলার ভাষা নেই। আর ভাইয়ের আদর আপ্যায়ন পেয়ে, যে আমাদের খেয়াল রাখা, আমরা কখন চা খাচ্ছি, কখন আমরা চা খেতে আমি, তারপর জয়াদি চা খেতে আমরা ভীষণ ভালোবাসি। জয়দীর তো ঘন ঘন চা খেতে ভীষণ ভালোবাসে, জয়দীর চাটা। আর আমিও চাটা খুব প্রিয় আমাদের সকলের, তাই না? আমাদের চা ছাড়া চলে না। আর এই হচ্ছে ব্যাপার। আর খুব ভালো ভালো কিন্তু ভিডিও আসছে, আর দেখবেন কিন্তু। আর সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই একবার কমেন্টে লিখে যাবেন ভিডিওটা কেমন লাগলো। আর কি বলবো, আর দেখুন, আমি আজকে হচ্ছে মঙ্গল না, যে হ্যাঁ, আজকে মঙ্গলবার। আমার মেয়ের ভর্তিও আছে, পরীক্ষা শেষ হয়ে গেছে ওদের, যেহেতু এবার আমার মেয়ের অন্য ক্লাস হলো, ডে হয়ে গেল, তার জন্য ওদের ভর্তিটা আগে থেকেই, পরীক্ষা শেষ হয়েছে কাল সোমবার দিন, কাল কম্পিউটার ছিল, পরীক্ষা শেষ হয়ে গেছে। আর আজকে কালকে নাম তোলা ছিল, আজকে ভর্তি। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি জানি আমার আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমি কেমন আছি। কাকুলিদি, আপনি জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো থাকবেন। আরও অনেকে জিজ্ঞেস করেছেন, আরও অনেকেই জিজ্ঞেস করেছেন আমার কথা। আমি জানি, আমি বুঝতে পেরেছি আপনারা আমায় খুব মিস করছেন। আর আমিও কিন্তু মিস করছি না, মিস করছি,
দেখা হবে খুব তাড়াতাড়ি। আর রোজই চেষ্টা করব একটা করে লং ভিডিও আপলোড করে আপনাদের সঙ্গে গল্প করার, কথা বলার। আর শর্ট ভিডিও তো আছেই। আর এটাই বলবো। আর এখন তো শীতকাল, শীতকালের নানা রকম আমাদের মানে বলে বাঙালি ১২ মাসে ১৩ পার্বণ ওই হচ্ছে ব্যাপার। সামনেই বড়দিন, আর সামনে বড়দিন প্লাস তার সঙ্গে 1 জানুয়ারিও আছে, বছরের প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ার। আর এই পুরো শীতকাল ৩টে মাস যেন আনন্দেই কেটে যায় প্রত্যেকটা মানুষের। আনন্দে পিকনিক করে, হই হুল্লোড় করে, তারপর বিয়েবাড়ি, অকেশন, পার্টি, পিকনিক করেই আনন্দে কেটে যায় সব কিছু। এভাবেই কেটে যাবে একটার পর একটা দিন। কীভাবে পার হয়ে যাচ্ছে বোঝা মুশকিল আছে। আমি আনন্দ করছি, আপনারাও করুন, সাবধানে থাকুন। সকলে ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে গল্প সাথে নিয়ে নেক্সট একটা ভিডিওতে। হ্যাঁ, লাস্টে হাইপটা দিতে ভুলবেন না প্লিজ। আজকের মতো আসি, আমি ঝিলিক দাস। আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা। ভালো থাকবেন।